অতিবৃষ্টির কারণে এবং ভারতের ভাত ছেড়ে দেওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম আশপাশে প্রায় এরকম 10-12টা উপজেলা সহকারে বন্যায় একেবারে তলিয়ে গেছে। ওনারা অনেক কষ্টের মধ্যেই আছে। আমরা যেতে পারি নাই, কিন্তু যোগাযোগের মাধ্যমে আমরা যে অবস্থা, যে বর্ণনা দেখতে পাচ্ছি খুব মর্মাহত, খুব কষ্টদায়ক। ছোট ছোট অবুঝ বাচ্চা শিশুরা ভুলের মধ্যে তাদেরকে বাসিয়ে আনতেছে, মাথার উপরে ঘাড়ে করে তাদেরকে নিয়ে আসতেছে। পেটের মধ্যে সন্তান, 9 মাসের সন্তান বাচ্চা, মা জননী খুব আহাজারি আর্তনাদ করতেছে। খাবারের জন্যে নয়, আপনার কাছে কিছু চাওয়ার জন্যে নয়, তাদের নিজের জীবনকে বাঁচানোর জন্যে তারা এরকম আহাজারি আর্তনাদ করছে। এই দৃশ্য খুব কষ্টদায়ক, এই দৃশ্য খুব বেদনাদায়ক, অনেক কষ্ট। এই কষ্ট যদি আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার বাচ্চা, তাদের এই কষ্ট দেখে যদি আমি মুসলমান, আমার যদি কষ্ট যদি লাঘব না হয়, তাহলে আমার ভিতরে মনুষ্যত্ব বিন্দু পরিমাণ আমার আপনার ভিতরে নাই। যদি এই কষ্ট লাঘব যদি আপনার আর আমার ভিতরে যদি না হয়, তাহলে আপনার আর আমার ভিতরে মানবতা নেই। যে মানবতা আল্লাহ জাল্লা জালালুহু তার রসুলকে শিখিয়েছেন, তার রসুলকে জানিয়েছেন, যে মানবতা তার রসুল তার উম্মতকে শিখিয়েছেন, তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। আর এই উম্মত একে অপরের প্রতি যদি এই মানবতা উদার যদি না দেখাইতে পারে, তাহলে সে মানুষ নয়, সে মনুষ্যত্বহীন। এই জন্যে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দুইটাই করণীয়। এক হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এখন যে বর্তমান পরিস্থিতি, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, সারা দেশ থেকে বিভিন্ন ফাউন্ডেশন থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন আলেম ওলামার সমাজ কল্যাণ থেকে, তহবিল থেকে তাদের পাশে নিয়ে দাঁড়াচ্ছে। এরকমভাবে আমারও এরকম দায়িত্ব, আপনারও এরকম দায়িত্ব, মানবতা তাদের পাশে দাঁড়ানো। হোক সেটা আমরা সরাসরি ওইখানে না যেতে পারি, কিন্তু আমার একটা সম্পদের মাধ্যমে, আমার একটা পরামর্শের মাধ্যমে আমি যেন তাদের সাথে এই মানবতার কাজে যেন আমি জড়িত হতে পারি, সেটা করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের জন্যে বেশি বেশি করে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। ফেনীবাসী যারা আছে, তারা কখনো ভাবে নাই যে তারা পানির তলে এইভাবে যাবে, এটা কখনো ভাবে না তারা। আমার থেকে আপনারা আরো বেশি জানবেন, যেহেতু আপনাদের পার্শ্ববর্তী এলাকা বা মুরব্বী, জানলে ওলা বেশি আপনারা জানবেন। এই ফেনীতে পানি উঠার কোনো অবকাশ নয়। পানি যেন উঠবে, এটা একেবারেই হীন কথা। আল্লাহ জাল্লা জালালুহু কখন বিপদ কোথায় ঘটিয়ে দেয়, এই সব বিপদ, এই আযাব আপনার আর আমার কারণেই এই সব আযাব গজব দুনিয়াতে আসে। এটা সত্য। আপনার আমার এই গুনাহের কারণে এরকম আযাব দুনিয়াতে আল্লাহ তাআলা দেন। এটা তো আল্লাহ তাআলাই দিয়েছেন, তাই না? নাকি সরাসরি বলবো যে ইন্ডিয়ারা দিচ্ছে? আল্লাহ তাআলার পক্ষ থেকেই এইভাবে তারা বাদ ছুটিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের উপরে একটা আযাবের মতন আসছে। এটা আমাদের আযাবের, আমাদের গজবের, আমাদের গুনার কারণে। এজন্যে আমরা তওবা করব এবং ওনাদের জন্যে খাস করে তাদের জন্য দোয়া করব,
আর তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, এটা আমাদের কর্তব্য, আমাদের আলেম ওলামাদের কর্তব্য, আপনাদের এই সমাজের সবারই কর্তব্য সেটা, তাদের পাশে দাঁড়ানো। হোক ওই জায়গা গিয়ে সশরীরে হোক, নাই হোক আমরা কিছু অর্থ করি যে এগুলি দিয়ে আমি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি। আমরা ইনশাল্লাহ সকলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই ওনাদের পাশে দাঁড়ানোর জন্যে। হোক আমার কাছ থেকে আমি 10 টাকা দিয়ে আমি সহযোগিতা করব তো ইনশাল্লাহ। 10 টাকা কোনো বিষয় নয়। আমি প্রাণ খুলে, আমি মানবতা, ও যে আমার দায়িত্ব ছিল সেই জায়গা যাওয়ার, কিন্তু আমি যেতে পারি না, কিন্তু আমার এক ভাইকে, আমার এক পরিবারের এক সদস্যকে আমি তার পুরা এই যার খরচ বহন করব ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এই সমাজ থেকে, আমাদের এই মহল্লা থেকে, আমি গতকালকেও মাগরিবের নামাজের সময় এলান করেছিলাম যে আমরা ইনশাআল্লাহ কিছু টাকা উঠিয়ে আমরা ওনাদের সাথে, আমরা সামান্য হোক তাদের সাথে আমরা সহযোগিতা করব। বড় বড় যে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা তারা ওইখানে ব্যয় করতেছে, দিতেছে। হোক আমাদের অল্প টাকাই হোক, আমি তাদের সাথে আস-সুন্নাতে দিয়ে গেলাম, বা আমাদের হেফাজতে ইসলাম আছে যে কোনো এক জায়গার থেকে দিলাম, বা আমাদের পরিচিত যদি কোনো ওইখানে কোনো লিঙ্ক থাকে ওই জায়গায় দিয়ে দিলাম। যার মাধ্যমে দিলে সেটা সঠিক জায়গা যাবে, আমরা তার হাতে সেটা দেব ইনশাআল্লাহ। তা আমরা যারা উপস্থিত আছি, আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করি যে ইনশাআল্লাহ আমরা কিছু টাকা দেব। এজন্য আমরা কিছু টাকা উঠাই, নাকি উঠাইয়ে আমরা 2000 যাক আলহামদুলিল্লাহ, আমাদের কেশিয়ার সাহেব উনি 2000 টাকা এই বন্য মানুষের জন্যে তাদের জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার যে মাকসাদ নিয়ে এই দান করেছেন, আল্লাহ যেন ওনার মাকসাদকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আমিন। তাদের পাশে এইভাবে আমাদের সকলেরই দাঁড়ানো কর্তব্য, আমাদের সকলেরই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তা আমরা আরও যারা আছি, আমরা টাকাগুলি একসাথে উঠিয়ে আমরা একটা ফান্ডের মাধ্যমে জমা করে, যদি বেশি অঙ্কে হোক, বা আমাদের বালুয়াকান্দি ইমাম উলামা পরিষদ থেকেও এটা গতকালকে এলান করেছেন যে সমস্ত টাকা একসাথে জমা করে আমরা একসাথে সমস্ত আলিম উলামা এবং যারা গ্রামের মাতাব্বর আছে ওনাদেরকে নিয়ে আমরা একসাথে, যদি বেশি অঙ্কের হয় তাহলে ওই জায়গা পর্যন্ত আমরা একসাথে যাব। এটা হতে পারে যে কোনো একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় গেলাম, একটা পরিবার দুষ্কি বা 5টা পরিবার দুষ্কি আমরা যদি দিয়ে আসতে পারি তাহলে অনেক কিছু হবে। আরও যদি কেউ ভাইয়েরা এরকম ইচ্ছুক হয় যে আমিও ইনশাল্লাহ আমি এই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে আমিও দাঁড়াবো, আমিও কিছু টাকা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। 1000 যাক আলহামদুলিল্লাহ।